বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সকাল কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে একটা চমৎকার রেসিপি করে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে নেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখা যাক রেসিপিটা কি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা এখানে হালকা কুসুম গরম আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি আর 1 চামচ ইস্ট। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন অ্যাড করে নিচ্ছি আমি এখানে 1.5 কাপ আটা দিয়ে আজকের এই রেসিপিটা আমি করব। তো আমাদের হাতের কাছে সবসময় ময়দা থাকে না, আটাটা অ্যাভেলেবেল থাকে। এখন আমি হাত দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। তো ডোটাকে আরেকটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আরও 3-4 মিনিট হাত দিয়ে মধ্যে আমি একদম সফট ডো বানিয়ে নেব। এখন ডোটা রেডি হয়ে গিয়েছে, একদম সফট একটা ডো হয়েছে। তো এখন ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আটার ডোটা সেট হয়েছে কি না। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়ে গিয়েছে। তো আবারও আমি হাত দিয়ে চেপে ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি। তারপর একটা বোটের মধ্যে নিয়ে আরও কিছুক্ষণ আমি হাত দিয়ে মথে নেব। এই বান বানানোর জন্য ডোটাকে যত বেশি মাখা হবে বানগুলা ততটাই সফট আর স্পঞ্জি হবে। তারপর আমি এই ডোটাকে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। আজকের এই ডোটা থেকে আমি 8 পিস বান বানিয়ে নেব। তার জন্য প্রথমে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে 2 হাত দিয়ে ঘুরিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে তৈরি করে নিচ্ছি। বলে বোঝানোর তেমন কিছুই নেই। তো এটা বেলার সময় হাতে আটা লাগাবেন না, তাহলে এই বানটা বানানোর পর শক্ত হয়ে যাবে। তেল দিয়ে বেলে নিলে এটা সফট থাকবে। একইভাবে আমি সবগুলা বানের শেপ দিয়ে নিচ্ছি। দেখেন এক্সট্রা কোনো ডিজাইনের প্রয়োজন নেই। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়। বিকেলে চায়ের সাথে একটা চমৎকার রেসিপি। এই রেসিপি একবার বাসায় ট্রাই করলে আশা করছি ইনশাল্লাহ বাইরে থেকে আর কোনো দিন এরকম বান কিনে খাবেন না। তো এখন আমি বাজার জন্য চুলাতে চলে যাচ্ছি। তো চুলাতে একটা প্যান বসিয়ে আমি এটাকে সামান্য গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ তেল। এখানে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে আমি তাওয়াটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি এখানে বানগুলা দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে 2 মিনিট কুক করে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবেন। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে নিচটা পুড়ে যাবে। তো ফিরে আসলাম 2 মিনিট পর। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি কাটি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টে পাল্টে আমি 2 পাশে খুব সুন্দর করে ভেজে নেব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চায়ের সাথে বিকেলের নাস্তায় এরকম ঝটপট একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন। তো এখন খুব সুন্দর একটা কালারও এসেছে আর এই বানটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একইভাবে আরেকটা বেস আমি ভেজে নিচ্ছি। তারপর আমি ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই রেসিপিটা কেমন হয়েছিল। তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। আজকে আমি খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে একটা মজাদার রেসিপি আপনাদের দেখিয়েছি। তো অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন একটা বান আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কতটা সফট হয়েছিল। এই নাস্তাটা তো চায়ের সাথে খেতে দারুণ হয়েছিল। তো আশা করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।